থেকে ঘুরে আসতেছি, আমি মরার ঘরে থেকে ঘুরে আসতেছি। আমার 10,000 টাকা দিয়ে যদি সান্ত্বনা দিত তবে আমি সান্ত্বনা পাইতাম যে আমার 10,000 টাকা দিয়ে আমার সান্ত্বনা দিচ্ছে। আমার খারাপ থাকার মতন বললাই আমি একটা মাস ধরে আজকে ঘরে পড়া মোতালেব ডাইরেক্ট আমার বসে দিন মানা করে দিচ্ছে, আপনার কাছ থেকে কোনো টাকা আনি নেই। আমি জনগণের কাছে, আমি সরকারের কাছে এই আবেদন করি, এই সমস্ত মানুষ জানি দুনিয়া না থাকা পারে, এই সমস্ত এনজিও যারা করছে তারা জানি এই পৃথিবী না থাকে। আমরা ভবিষ্যতে লেগে থুইছিলাম, আমাকে বিপদ আপদে লেগে থুইছিলাম, তখন মাথা হাঁটাইছে বন্ডে মারে আমার কাছে নিরাপদে থাকবো, ভালো থাকবো। এখনো ভালো জিনিস প্রবলন দিয়ে সেরে এখন আমাকে মাথায় বাড়ি দিছে। এরকম মাথায় বাড়ি জানে আর 10 জন মানুষের কাছে না দেয়, মানুষরা না দেয়। আমি এই আবেদন করি আপনার কাছে। আমার স্বামী তো ক্ষেত খোলা করে গরু বাছুর পালে, প্রথম গরু বাছুর পেয়েছি, ডান টান পেয়েছে ওনাদের কাছে রাখছি। তখন আমার কপিয়ে ডাক্তারের কাছে যাইতে যাইতে তখন আমার ধরা পড়লো আমার দুটা কিডনি আর কি ড্যামেজের দিকে হয়ে গেছে। তখন আমার বাবার বাড়ি আমার ভাইয়েরা সম্পত্তি পেয়েছে, আমার গরু বাছুর সবগুলো পেয়েছে, 10 লাখ টাকা নগদ থুইছি যে আমার চিকিৎসা করতে, অপারেশন করতে যখন লাগবো ভাই আপনারা দিয়েন। ওনারা 10 লাখ টাকা নেওয়ার পরে আমার একটা পরীক্ষা করতে, 2টা পরীক্ষা করতে 1 লাখ টাকা আমার দিছে, তারপর আর টাকা দেয় নাই। আমি অপারেশনও করতে পারি নাই। আমার একবার এই যে 2 মাস আগে মুখ এরকম ফুলে গেছিল, আমি বাইরের কাছে হাতে পায়ে ধরছি, ভাই আমার 50,000 টাকা দেন, আমি শুধু চেক আপটা করি। ওনারা আমার দেয় নেই। দেখেন আমার কাগজপত্র, বাংলাদেশের সব হাসপাতাল আমার দেখা শেষ। এই যে আমার 2টা কিডনি দেখেন। 4 জন পার্টনার ছিল, তারা 4 জন পার্টনারে এই জামশা ইউনিয়নের পুরা ফ্যামিলির মানুষের, গরিব মানুষের টাকা, এই সব টাকা নিয়ে তারা এই দেশ ছেড়ে পালানোর প্ল্যান করছে। অলরেডি তারা 2 জন দুবাইতে ব্যবসা করতেছে।